আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বোনেরা, আহলান ওয়াসাহলান 50% কোরআন ও সলাত অনুধাবন কোর্সের 9 খ পাঠে। আমরা জানি আরবি ভাষার শব্দগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে: ইসমুন, ফেয়লুন এবং হারফুন। ইসমুন বা ইসিম হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর নাম, ফেয়ল হচ্ছে কোনো কাজ করা বা হওয়া অর্থাৎ ভার্ব, এবং হারফ ইসিম ও ফেইলের সাথে সংযোগ হয়ে যা অর্থ প্রকাশ করে তাই হারফ। আমরা ইতোপূর্বে ক্লাসগুলোতে ইসিম এবং হারফ সম্পর্কে জেনেছিলাম। আজকের ক্লাসে আমরা ফেইল বা ক্রিয়া সম্পর্কে জানবো ইনশাল্লাহ। আমরা মনে রাখবো আরবি ভাষার বেশিরভাগ ক্রিয়াই 3 অক্ষর বিশিষ্ট, অর্থাৎ এর মূল বর্ণ হচ্ছে 3টি। একে ফেইলে সুলাসি মুজাররদ বা 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়া বলা হয়। আরবি ভাষায় ক্রিয়া 2 প্রকার: ফেইলে মাদি বা অতীতকাল এবং ফেইলে মুদারি বা বর্তমান ও ভবিষ্যৎকাল। বাংলা বা ইংরেজিতে বর্তমান ভবিষ্যৎ আলাদা কাল হিসেবে আমরা জেনে থাকি, কিন্তু আরবিতে ফেইলে মুদারি দিয়েই আমরা এই দুটিকে বর্তমান ভবিষ্যৎকে একসঙ্গে বুঝবো ইনশাল্লাহ। অর্থ করার সময় বাক্যের অবস্থা দেখে নির্ধারণ করা হয় যে এটি বর্তমানকাল নাকি ভবিষ্যৎকাল। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফেইলে মাদি বা অতীতকাল নিয়ে। তাহলে চলুন আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি। আমরা প্রথমেই এই অংশটার দিকে লক্ষ্য করি। এখানে আমরা ফেইলে মাদি 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়া দেখতে পাচ্ছি ফাআলা। ফাআলা কথার অর্থ সে করেছে। এখন শেষের অবস্থার পরিবর্তন অনুযায়ী বচনের পরিবর্তন, সেটা সিঙ্গুলার না প্লুরাল, শেষ পরিবর্তন দেখে আমরা বুঝতে পারবো যে কাজটি কে করেছে। এখানে ফাআলা কথার অর্থ সে করেছে। যখন এটি আমরা বলবো তারা করেছে, শেষে উ যোগ হবে, ফাআলু, ফাআলু তারা করেছে। ফাআলা সে করেছে, ফাআলু তারা করেছে। যখন আমরা বলবো তুমি করেছো, এর সাথে শেষে তা যোগ হবে, ফাআলতা, ফাআলতা তুমি করেছো। যখন আমরা বলবো তোমরা করেছো, ফাআলতুম শেষে তুম যোগ হবে, ফাআলতুম তোমরা করেছো। যখন আমি বলবো আমি করেছি, ফাআলতু শেষে তু যোগ হবে, ফাআলতু। এবং আমরা করেছি, ফাআলনা শেষে না যোগ হবে। এখানে আমরা সংক্ষেপে মনে রাখার জন্য আ উ তা তুম তু না এই সিরিয়ালে মনে রাখতে পারি। ফাআলা সে করেছে, ফাআলু তারা করেছে, ফাআলতা তুমি করেছো, ফাআলতুম তোমরা করেছো, ফাআলতু আমি করেছি, ফাআলনা আমরা করেছি। তো এইভাবে আমরা টিপিআই পদ্ধতিতে ফাআলা এই প্যাটার্নটা মুখস্থ করতে পারি। আমি আবার বলছি, ফাআলা, ফাআলু, ফাআলতা, ফাআলতুম, ফাআলতু, ফাআলনা সে করেছে, তারা করেছে, তুমি করেছো, তোমরা করেছো, আমি করেছি, আমরা করেছি। এবার আমরা আরবি কথোপকথনের দিকে দেখি। আমরা যা শিখলাম এর পূর্বে হাল বসিয়ে আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি। হাল ফাআলা, হাল কথার অর্থ কি? সে কি করেছে? হাল ফাআলা সে কি করেছে? উত্তরে হবে নাম ফাআলা, হ্যাঁ সে করেছে। আবার হাল ফাআলু তারা কি করেছে? নাম ফাআলু হ্যাঁ তারা করেছে। হাল ফাআলতা তুমি কি করেছো? নাম ফাআলতু হ্যাঁ আমি করেছি। হাল ফাআলতুম তোমরা কি করেছো? নাম ফাআলনা হ্যাঁ আমরা করেছি। আগের পাঠগুলোর মতোই তুমি দিয়ে প্রশ্ন করলে আমি দিয়ে উত্তর হবে, এবং তোমরা দিয়ে প্রশ্ন করলে আমরা দিয়ে উত্তর হবে। এজন্য ফাআলতা এখানে আমরা ফাআলতুতে অ্যান্সার দিলাম, এবং ফাআলতুম যখন হবে ফাআলনাতে অ্যান্সার দিলাম। এই ফাআলার সঙ্গে মিল রেখে আরও একটি বিষয় আমরা 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়া শিখব, সেটা হচ্ছে ফাতাহা। ফাতাহা কথার অর্থ সে খুলেছে। এখন একইভাবে আমরা শেষে আ উ তা তুম তু না এই সিরিয়াল অনুযায়ী যোগ করে আমরা পরিবর্তন করে পড়তে পারি। ফাতাহা সে খুলেছে, ফাতাহু তারা খুলেছে। ফাতাহা সে খুলেছে, ফাতাহু তারা খুলেছে। ফাতাহতা তুমি খুলেছো, ফাতাহতুম তোমরা খুলেছো। ফাতাহতু আমি খুলেছি, ফাতাহনা আমরা খুলেছি। ফাতাহা, ফাতাহু, ফাতাহতা,
ফাতাহতুম, ফাতাহতু, ফাতাহনা। সে খুলেছে, তারা খুলেছে, তুমি খুলেছ, তোমরা খুলেছ, আমি খুলেছি, আমরা খুলেছি। এগুলো সবই ফেলে মাদি। এটা দিয়ে আমরা কথোপকথন প্র্যাকটিস করি। তো আগে আমরা হাল বসিয়ে প্রশ্নবোধক বাক্য তৈরি করব। হাল ফাতাহা, সে কি খুলেছে? নাআম ফাতাহা, হ্যাঁ সে খুলেছে। হাল ফাতাহু, তারা কি খুলেছে? নাআম ফাতাহু, হ্যাঁ তারা খুলেছে। হাল ফাতাহতা, তুমি কি খুলেছ? নাআম ফাতাহতু, হ্যাঁ আমি খুলেছি। হাল ফাতাহতুম, তোমরা কি খুলেছ? নাআম ফাতাহনা, হ্যাঁ আমরা খুলেছি। একইভাবে 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়া জাআলা। জাআলা কথার অর্থ সে তৈরি করেছে। আমরা আ উ তা তুম তু না দিয়ে বচনের পরিবর্তন করে এভাবে পড়তে পারি। জাআলা, সে তৈরি করেছে। জাআলু, তারা তৈরি করেছে। জাআলতা, তুমি তৈরি করেছ। জাআলতুম, তোমরা তৈরি করেছ। জাআলতু, আমি তৈরি করেছি। জাআলনা, আমরা তৈরি করেছি। তাহলে এভাবে আমরা 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়াগুলো ফাআলা, ফাতাহা, জাআলা এগুলো বারবার প্র্যাকটিস করতে পারি মুখস্থ করার জন্য। তাহলে আজকের পাঠ আমরা এখানেই শেষ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।